হ্যালো বন্ধুরা, আমি অ্যাপস ক্রিয়েটর 24 ব্যবহার করে এখান থেকে একটি কারেন্সি কনভার্টার অ্যাপস তৈরি করে দেখাবো এবং আপনারাও তৈরি করতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে আপনাদের অনেক ধারণা চলে আসবে যে কিভাবে অ্যাপস তৈরি করা হয় এবং অ্যাপস তৈরি করার সময় কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো অ্যাপস ক্রিয়েটর 24-এ যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, তো আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। তো আমি এখান থেকে এটাকে সাইন ইন করে নিলাম। একটু সময় নেবে, তো ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। আর এর মধ্যে কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি। অ্যাপস ক্রিয়েটর 24 থেকে বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করা যায়। যেমন ধরুন গেম অ্যাপ্লিকেশন, টুলস অ্যাপ্লিকেশন, অনেক ধরনের টুলস অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তো আপনাকে সঠিক বিষয়গুলো জানতে হবে কিভাবে তৈরি করবেন। আর এর সবচেয়ে বড় ব্যবহারটা এখন হচ্ছে চ্যাট জিপিটি থেকে। আপনাকে চ্যাট জিপিটি ব্যবহার করা জানতে হবে এবং শিখতে হবে। আপনি যদি চ্যাট জিপিটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি অনেক ধরনের অ্যাপস এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা অ্যাপসটা তৈরি করা শুরু করি। তো আপনার সামনে ঠিক এরকম আসবে না। আমি অনেকগুলো অ্যাপস তৈরি করেছি, এগুলো অনেক অ্যাপস, অনেকগুলো গেম অ্যাপ্লিকেশন। তো চলুন এখান থেকে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপ এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটু সময় নেবে, আমার একটু নেট প্রবলেম এই জন্য একটু সময় নিচ্ছে। নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপসের নাম দিয়ে দিতে হবে। তো আমি আমার অ্যাপসের নামটা দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে এখান থেকে আমি আইকন দিয়ে দিব। অ্যাপসের একটা আইকনের প্রয়োজন হয়, সেই আইকনটা আমি এখান থেকে দিয়ে দিব। তো আমার অলরেডি আইকন এখানে ডাউনলোড করা রয়েছে, তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি একটা আইকন। এই আইকনটা দিব আমি। তো দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে ডিসক্রিপশনের প্রয়োজন হবে। তো আমরা ডিসক্রিপশনটা চ্যাট জিপিটি থেকে নিয়ে নিব। তো দেখি আমার চ্যাট জিপিটি থেকে আমরা এখানে কমান্ড দিব আর কি। এখানে এটা দেব, একটু ভুল ভাল কাজ করতেছে কেমন জানি। তারপরে এখান থেকে কমা দিব। দেওয়ার পরে APPS অ্যাপস ডেসক্রিপশন দিয়ে এন্টার করে দিব। ও এখানে অফলাইন দেখাচ্ছে, তো আমি এটাকে আগে একবার রিফ্রেশ করে নিই। বাস রিফ্রেশ হয়ে গেছে। একটু সময় নেবে, এখান থেকে একটু সময় নেবে। তো সেটুকু সময় আমরা অপেক্ষা করব, ধৈর্য ধরে ভিডিওটা দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন তো আপনিও এখান থেকে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এখানে দেওয়ার পরে অ্যাপস DIS ডিস সি ডিসক্রিপশন। এখান থেকে ডিসক্রিপশন আমাদেরকে লিখে দিবে। এখান থেকে সব কিছু একবারে ইন ডিটেলসে লিখে দিবে সব কিছু। তো আমরা এত কিছু এখান থেকে নিব না, এখান থেকে এটা নিয়ে নিব, কপি করে নিয়ে এখান থেকে এগুলো এখান থেকে আমরা এই পর্যন্ত এটাকে কপি করে নিব। নেওয়ার পরে আবার চলে আসবো অ্যাপস ক্রিয়েটর 24-এ। আসার পরে এখানে এটা দিয়ে দিব। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে একটু সময় নেবে, আমরা ততটুকু সময় এখানে অপেক্ষা করব। করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে
আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ধরুন আইসিএসটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখানে দেখতে পাবেন ব্যাক বাটনের সাইটে দেখবেন ক্রিয়েট অ্যান এমটি অ্যাপ, এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে ঠিক এরকম করে আসবে। আসার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন গো টু অ্যাপ ম্যানেজার, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমরা এখান থেকে সেকশনে ক্লিক করব। এই যে এখান থেকে দেখতে পাবেন সেকশনে ক্লিক করব, ক্রিয়েট সেকশনে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম করে ইন্টারফেস একটা চলে আসবে। আপনি এইখান থেকে HTML এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে ক্লিক করবেন, নিচেরটাতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে মেন কাজটা হচ্ছে এখানে আপনার একটা HTML কোড প্রয়োজন হবে। সেই HTML কোডটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সেই HTML কোডটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে HTML কোডটা নিয়ে এসে এখানে দিচ্ছি। এখান থেকে এটাকে সিলেক্ট করে সম্পূর্ণটা কেটে দিব। দেওয়ার পরে এখানে সিলেক্ট করে এখান থেকে এটাকে পেস্ট করে দিয়ে এখানে সেকশন নাম দিতে হবে। আপনি এখানে সেকশন নামটা দিয়ে দিবেন, যেটা অ্যাপসের নাম রাখবেন সেটা এখানে সেকশন নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটাকে সেভ করে দিবেন। তো এখান থেকে সেভ হয়ে গেলে আপনি এখান থেকে এর সেকশনের উপরে দেখবেন ডিজাইন নামের একটি অপশন রয়েছে। আপনি এই ডিজাইন নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে মেনু টাইপ নামের একটি অপশন রয়েছে। আপনি মেনু টাইপে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার শেষে দেখবেন ডান পাশে উইদাউট মেনু নামের একটি অপশন আছে, আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন। তো আমাদের এখানকার কাজ শেষ আপাতত। তো আমরা এখন শুধু অ্যাপসটা যে ক্রিয়েট করলাম, অ্যাপসটা ক্রিয়েট করাতেই আমাদের কি কাজ শেষ? আমরা এখন এই অ্যাপসটাকে মনিটাইজেশন করব। তো মনিটাইজেশন করার জন্য আমাদেরকে গুগল অ্যাডমব কিংবা গুগল ইউনিটি অ্যাড ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে আপনাদেরকে গুগল অ্যাডমব দিয়ে কিভাবে মনিটাইজেশন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাকে চলে আসতে হবে অ্যাডমব অ্যাকাউন্টে। যদি আপনার অ্যাডমব অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটা অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি হোম সেকশনে ইন্টারফেস আসবে এইভাবে। তো তার নিচে ক্লিক করবেন, আপনি ক্লিক করলে দেখতে পাবেন অ্যাড ইওর ফার্স্ট অ্যাপ, এরকম একটি অপশন দেখাবে। আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সিলেক্ট করতে পারবে অ্যান্ড্রয়েড না আইএসও। তো আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে বলতেছে আপনার অ্যাপসটা কি প্লে স্টোরে পাবলিশ রয়েছে। তো আপনার যদি থাকে তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন। আর আমার যেহেতু নেই তো আমি এখান থেকে নো সিলেক্ট করব। তো নো সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাপসের নাম দিতে বলতেছে। তো আমরা এখান থেকে আমাদের যে অ্যাপসের নামটি আমরা দিয়েছি সেটা আমরা এখানে দিয়ে দিব। তো এটা আমার অ্যাপসের নাম। তো এখান থেকে আমি অ্যাড অ্যাপে ক্লিক করব। ক্লিক করলে আমার অ্যাপসটা এভাবে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপস রিভিউ অপশনটি চলে আসবে, আপনার অ্যাপসটা রিভিউতে যাবে। যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাড ইউনিটে ক্লিক করবেন। অ্যাড ইউনিটে ক্লিক করার পরে আপনার সামনে এইভাবে আসবে। আপনি এখান থেকে সিলেক্ট ব্যানার অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার অ্যাড ইউনিটের নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ব্যানার দিয়ে দিচ্ছি, ব্যানার। দেওয়ার পরে আপনি এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার পাবলিশার আইডি যেটা তৈরি হয়েছে সেটাকে আগে কপি করে নেওয়া। তো আমি এখান থেকে পাবলিশার আইডিটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে আসবো এখান থেকে অ্যাপস ক্রিয়েটরে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন সর্বপ্রথমে একটি অপশন যে রয়েছে জেনারেল ইনফোতে ক্লিক করার পরে অ্যাপস অ্যাড ফাইল, এখানে ক্লিক করব। কিংবা আমরা এখানে নেম অ্যান্ড ম্যান আইকন এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে আমাদের সামনে একটি সময় নেবে। তো আমরা এখান থেকে
হ্যাঁ, একটু লোড নিচ্ছিল। তো এইখান থেকে আমরা দেখতে পাবো নিচের দিকে অ্যাডমপ গুগল অ্যাপ আইডি। তো আমরা এখান থেকে অ্যাপ আইডিটা এখানে দিয়ে দিব। আমাদের যেটা অ্যাপ আইডি ক্রিয়েট করলাম আমরা, সেটা এখানে দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিব। এরপরে আমাদের সামনে একটু সময় নিবে, নেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে এখান থেকে। তাহলে আমাদের এখান থেকে কাজ শেষ। আমরা এখন চলে আসবো অ্যাডস সেকশনে। অ্যাডস সেকশনে আসার পরে আমরা যে ব্যানার আইডিটা ক্রিয়েট করলাম সেটা আমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমরা চলে আসবো আবার এখানে আসার পরে ব্যানার আইডিটা দিয়ে দিব। দেওয়ার পরে সেম একই প্রসেসে আমরা প্রত্যেকটা আইডি এখান থেকে ক্রিয়েট করে নেব। এখান থেকে ডানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাড নিউ ইউনিটে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট করব ইনস্টিটিউশনাল। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এইটুকু দিয়ে দিলাম আমি নামটা। দেওয়ার পরে আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার এখন শুধু কাজ হবে আপনার অ্যাড আইডিটা কপি করা। এখান থেকে আপনি অ্যাড আইডিটা কপি করবেন। কপি করার পরে আবার এখানে চলে আসবেন। আসার পরে আপনি এখানে দিয়ে নেবেন। এটা দেওয়ার পরে আপনার এখান থেকে কাজ শেষ। আবার আপনি এখানে চলে আসবেন। আসার পরে এখানে এটাকে ডান করে দিবেন। ডান করে দিলে আপনার সামনে আবার আগের মতো ইন্টারফেসটি চলে আসবে। আপনি এখান থেকে আবার অ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে রিওয়ার্ডটা তৈরি করে নেবেন। রিওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে ক্রিয়েট ক্লিক করবেন। করার পরে এখান থেকে সেমভাবে এটাকে কপি করে নেবেন। এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনি চলে আসবেন এখানে রিওয়ার্ড কোথায় আছে, রিওয়ার্ডটা শেষের দিকে আছে। আমরা এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন এখানে তৈরি করতে হবে নেটিভ অ্যাড। আমরা এখন নেটিভ অ্যাড তৈরি করে নিব। তো এটা একটু সময় নেবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নেটিভ অ্যাড। তো এখান থেকে আমরা নেটিভ অ্যাডটা তৈরি করে নিব। এখন NNATIV নেটিভ ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটু সময় নেবে। নেওয়ার পরে আমরা এইখান থেকে এটাকে কপি করে নিব। এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, আমাদের যে উপরে যে আইডিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাপস আইডি, আর যেটা নিচে আইডিটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাড আইডি। তো আমাদের এখন অ্যাড আইডিটার প্রয়োজন। তো আমরা নিচেরটা কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা চলে আসবো, এইখানে দিয়ে দিব, আবার এইখানে দিয়ে দিব। যেহেতু আমাদের এতগুলো প্রয়োজন হয় না, তারপরেও আমরা দিয়ে নিচ্ছি। আবার আমরা আমাদের এইখান থেকে দেওয়া শেষ। তারপরে আমরা এখান থেকে এটাকে আবার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে যে রিওয়ার্ড ইনস্টিটিউশনাল আইডিটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে এইখানে আমরা এটাকে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। একটু সময় নেবে সেভ হতে। সেভ হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে আমাদের এখানে সব কিছু কাজ শেষ মোটামুটি। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা অনেকটা ডিসক্রিপশনটা হয়ে গেছে। এই যে ডাউনলোড বাটন চলে এসছে। এখানে থেকে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোড হওয়ার পরে আমি অ্যাপসটা ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে অ্যাপসটা কীরকম তৈরি হয়েছে। ততক্ষণ আমি ভিডিওটাকে পোস্ট করে দিচ্ছি। তো আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটাকে ইনস্টল দিয়ে নিব। ইনস্টলে ক্লিক করবা। করলে এখান থেকে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নিয়ে এটা ইনস্টল হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে অ্যাড কিভাবে শো করতেছে আর অ্যাপসটা
কীরকম তৈরি হয়েছে। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন থেকে রেগুলারলি অ্যাপস ক্রিয়েটের উপর ভিডিও নিয়ে আসবো। আপনি এখান থেকে গেমিং টুলস, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি শিখতে পারবেন এবং আপনি কোডিংগুলো পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে। তো খুব ভালো করে শেখার জন্য ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, আর সব কোডিং আমি দিয়ে দিব। এবং আপনারা যদি চান যে অ্যামাজন অ্যাপ স্টোরে কীভাবে আপনি এই অ্যাপসটাকে পাবলিশ করবেন সে বিষয়ে যদি ভিডিও চান, তাহলে আমি সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন এবং কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো। তো চলুন দেখা যাক অ্যাপসটা। তো এখান থেকে আমি অ্যাপসটা ওপেন করলাম, করার পর একটু সময় নেবে অ্যাপসটা ওপেন হতে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসটা, এটা একটা কারেন্সি কনভার্টার অ্যাপস। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দিব 250। তো আমরা কিসের থেকে কিসের কনভার্ট করব, এখান থেকে দেওয়া আছে সব কিছু। এখানে কনভার্ট করব, কনভার্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন। আবার এখানে ক্লিক করলে এখান থেকে কারেন্সি কনভার্ট করতে পারবেন, এখান থেকে ম্যানেজার কনভার্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের দুইটা অপশন দেওয়া রয়েছে, আপনি দুইটা অপশনে কাজ করতে পারবেন। এখান থেকে 250 ইউএসডিটি থেকে যদি আমি এখানে ধরুন ইন্ডিয়ান রুপিতে কত টাকা হবে সেটা যদি দেখি, কনভার্টে ক্লিক করি। এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে এটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 250 ইউএসডিটি বর্তমানে ইন্ডিয়ান রুপিতে 21,490 এনআরআই দেখাচ্ছে এখানে। তো এইভাবে এটা কাজ করবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা HTML কোড দিয়ে তৈরি করা, আর এটা রিয়েল টাইম, সবসময় হচ্ছে রিয়েল টাইম ডাটা আপনাদেরকে দিবে, সমস্যা নেই। আপনারা এই ধরনের অ্যাপস তৈরি করে অ্যাপসটাকে মনিটাইজেশন করিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।